हेलो फ्रेंड, वेलकम टू ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেল। আজ আমরা আপনাদের নিয়ে যাব বাঁকুড়া জেলার এক অফবিট প্লেস বর্দি পাহাড়ে। এই যে আমি আর আমার সাথে আমার বন্ধু আছে, আমরা দুজনে বেরিয়ে পড়েছি। দেখুন এই জঙ্গলের রাস্তা দিয়ে, খুব সুন্দর একটি রাস্তা। হাই ফ্রেন্ড। প্রকৃতির কোলে কাটাতে চান এক নির্মল দিন? বাঁকুড়ার বর্দি পাহাড়ে রয়েছে এমন এক জায়গা, যে ইকো ট্যুরিজম এবং ইতিহাসের এক অনন্য মিশ্রণ। বর্দি পাহাড়ে ইকো রিসোর্ট শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং স্থানীয় ঐতিহ্য এবং পরিবেশ বান্ধব পর্যটনের এক দুর্দান্ত উদাহরণ। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই জায়গাটি আপনার অবসর কাটানোর জন্য আদর্শ। বর্দি পাহাড় বাঁকুড়া জেলার এক গর্বিত পর্যটন কেন্দ্র। এটি শুধু একটি পাহাড় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহাসিক স্মৃতি এবং স্থানীয় সংস্কৃতির গভীর প্রভাব। ঐতিহাসিকভাবে বর্দি পাহাড়ে এই অঞ্চলে ছিল চুয়াড় বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র। রায়পুরের দুর্জন সিংহের নেতৃত্বে এবং শিরোমণি দেবীর মতো ব্যক্তিত্বদের সমর্থনে এখানে ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই হয়েছিল। এই স্মৃতিগুলো এখনো স্থানীয় মানুষের মুখে মুখে শোনা যায়। আজ বর্দি পাহাড়ে ইকো রিসোর্ট তৈরি হওয়ার এটি পর্যটকের জন্য আকর্ষণ হয়ে উঠেছে। যারা প্রকৃতি ও শান্তি খুঁজছেন, এটি তাদের জন্য এক আদর্শ স্থান। বর্দি পাহাড়ে ইকো রিসোর্ট সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে তৈরি। এখানে রয়েছে আরামদায়ক কটেজ, কাঠ এবং প্রকৃতির উপকরণ দিয়ে তৈরি প্রতিটি কটেজ। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। রিসোর্টে জলের অপচয় রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হয়। স্থানীয় খাবার, এখানে জৈব উপায়ে তৈরি স্থানীয় খাবার পরিবেশন করা হয়। রিসোর্টের ক্যাম্প ফায়ার, গ্রুপ অ্যাক্টিভিটি এবং পরিবেশগত শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করা হয়। এটি শুধু থাকার জায়গা নয়, বরং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম। বর্দি পাহাড়ে ইকো রিসোর্টে আপনি করতে পারবেন নানান ধরনের কার্যকলাপ। ট্রেকিং, বর্দি পাহাড়ের শীর্ষে ওঠা একটি অসাধারণ অভিজ্ঞতা। ট্রেকিং রূপটি সহজ এবং তবু পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। পাহাড়ি চূড়া থেকে চারপাশের দৃশ্য মনোমুগ্ধকর। সাইক্লিং, আপনার জন্য রয়েছে বিশেষ সাইক্লিং রুট, যা আপনাকে ঘন জঙ্গলের ভিতরে দিয়ে নিয়ে যাবে। স্থানীয় গ্রাম ভ্রমণ, বর্দি পাহাড়ের আশেপাশে অনেক ছোট ছোট গ্রাম রয়েছে। এখানে স্থানীয়দের জীবনধারা দেখার সুযোগ পাবেন। তারা যে শিল্পকর্ম তৈরি করেন তা কিনতে পারেন। এটি আপনাকে স্থানীয় সংস্কৃতির সঙ্গে আরো ভালোভাবে পরিচিত করবে। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান, বর্দি পাহাড় শুধু সুন্দর দৃশ্যের জন্য নয়, এর প্রাকৃতিক এবং ঐতিহাসিক স্থানগুলির জন্য জনপ্রিয়। যেমন ঝর্ণা, পাহাড়ের একাধিক ছোট ছোট ঝর্ণা আপনাকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেবে। এগুলো একদম ছবির মতো সুন্দর। ঐতিহাসিক স্থান, বর্দি পাহাড় এবং এর আশেপাশে চুয়াড় বিদ্রোহের স্মৃতি জড়িয়ে আছে। এখানে আপনি ঐতিহাসিক স্থান এবং স্থানীয় মন্দির দেখতে পাবেন। সূর্যোদয় এবং সূর্যাস্ত, পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ। এটি আপনাকে প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভূতি দেবে। যাতায়াতের সুবিধা, বর্দি পাহাড়ে পৌঁছানো একদমই সহজ। বাঁকুড়া শহর থেকে একটি মাত্র 30 কিলোমিটার দূরে। আপনি বাঁকুড়া স্টেশনে নেমে গাড়ি বা বাইকে সহজে পৌঁছে যেতে পারবেন। রাস্তাঘাট ভালো এবং যাত্রাপথের দৃশ্য খুব সুন্দর। যারা নিজের গাড়ি নিয়ে আসতে চান, তাদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পরামর্শ এবং গুরুত্বপূর্ণ তথ্য, বর্দি পাহাড়ে আসার আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার। রিসোর্ট আগে থেকে বুকিং করুন। শীতকালে বা ছুটির দিনে এখানে ভিড় থাকে।
পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। এটি একটি ইকো রিসোর্ট, তাই প্লাস্টিক বা অপচনশীল জিনিস ব্যবহার এড়িয়ে চলুন। স্থানীয় গাইডের সাহায্য নিন, এটি আপনার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। বর্দি পাহাড়ে ইকো রিসোর্ট শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এমন একটি জায়গা যা প্রকৃতি এবং ঐতিহাসিক সংযোগ ঘটায়। আপনার পরবর্তী ছুটি কাটানোর জন্য এটি হতে পারে সেরা জায়গা। আপনার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট জানান আপনি কবে এই জায়গায় যাবেন। শালমহুয়ার জঙ্গলে ঘেরা এই পাহাড়টি বর্দি পাহাড়, খুব সুন্দর একটি জায়গা। সত্যিকারেই দেখতেই পাচ্ছেন খুব উঁচু উঁচু শাল গাছে পরিপূর্ণ এই জঙ্গলটি এবং পাহাড়টি। আমরা এবারে পাহাড়ের উপর দিকে যাব। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরটি হলো ভগবান শিবের। এই মন্দিরটি বর্দি পাহাড়ের ঠিক উপরেই অবস্থিত। এখানে ভগবান শিবের এই মন্দিরটি স্থাপনা করা হয়েছে। আর চারিদিকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শাল গাছের জঙ্গল। পুরো পাহাড় ঘিরে যেন এক শাল গাছ। চারিদিকে খুব সুন্দর সুন্দর শাল গাছের এইগুলি আছে এখানে, বাকি আর